গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সবসময় আমি একটা কথাই বলি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার মর্নিং ব্লগটা শুরু করছি। তো আজকে মোটামুটি সকালে সব কাজই সারা হয়ে গেছে। এখন ওয়েদারটা এত বাজে না বলো তো কি হয়। এখন দেখো সকালবেলার দিকটা না গলাটা কেমন ধরে ধরে যায়, আর দুপুরের দিকটা গরম লাগে, আবার সন্ধ্যের দিকটা একটু গরম, আবার একটু বাদে দেখো ঠান্ডা। ওয়েদারটা এত বাজে না, যার জন্যে শরীরটা না কীরকম যেন একটা দুর্বল দুর্বল লাগে না মাঝে মাঝে। সত্যি আর কি বলবো। চলো আজকে সকালবেলা দেখো বুড়িকে তোমাকে তারাও একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। সকালের দিক ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে না, আমি আমার বুতাই রানীকে কী করি বলো তো, ওকে না পাখার তলা থেকে সরিয়ে একটু বারান্দায় দিই, তাহলে বারান্দাতে একটু হাওয়া খায়, আর নর্মাল ওয়েদারে থাকলেও ওরও শরীরটা ভালো থাকবে। নালে না কি বলো তো, হঠাৎ করে এই ঠান্ডা গরমে ওরও শরীরটা না খারাপ হয়ে যাবে। চলো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে একটুখানি। ওকে দেখো বাইরে ঘুম থেকে তুলে না বার করে দিয়েছি, ওকে এখানে বিস্কুট একটু দিয়েছিলাম, বিস্কুটটা খেয়েছে, খেয়ে এখনও বাইরে বসে আছে। ওয়েদারটা তো আজকে মোটামুটি ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা। ওই দেখো মাথা বার করে কিরম বেরিয়ে আসছে, দেখছো কিরম দুষ্টু করে ছেলে, দুষ্টু পতায় কেমন করছে দেখো, মাথা বার করে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ও বেরোতে পারে না গো। একবার ছাড়লে খাটের তলায় পুরুপ করে ঢুকে যায়, উঠতে সেরমভাবে ও এখন আর পারে না। ওই দেখো কাণ্ড দেখো, ওই দেখো এই কোথায় বেরোচ্ছিস, ওই দেখো কাণ্ড দেখো, দেখছো? বিড়াল এখানে প্রচুর, যদি একটু নিচে নেমে পড়ে তাহলে তখন কি হবে বলো? ওকে বিড়ালে খেয়ে নিয়ে চলে যাবে না বলো তুমি? ওই দেখো এই তুই মাথা সরা, বিড়ালে পড়ে, ও তো উঠতে পারে না, এখন বেরিয়ে যদি যায় তাহলে কি সর্বনাশ হবে বলো তো? যদি নিজে নেবে যায় না নিচে, বিড়াল এখানে প্রচুর বিড়াল, চতুর্দিক থেকে রেড়ে করে তেড়ে আসবে আর কামড়ে একদম ঘাটটা মটকে দেবে, তখন কি হবে বলো? বিপদ ঘটে যাবে না? দেখো ঠাকুরের বাসন টাসন মেজে ফুল টুলু সব তুলে একদম রেডি করে রেখে দিয়েছি। এখানে গোবলাদেরও তুলে দিয়েছে, দেখো জল বাতাসা দিয়ে বসিয়ে দিয়েছি ওদেরকে। এত গরমে আবার সব সময় সকালের দিকে না জামা টামা পরে না, দেখো চান টান করাবো তারপরে জামা টামা পরাবো। এখন প্রায় 1:30 বাজে, রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব বাসন কোসন মেজে দেখো গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে, এখানে কিছু বাসন ওই ওপরেও দেখো কত বাসন সব মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার গোবলাকে চান করাবো, আমি চান করে। আজকে দেখো বেশি কিছু না রান্না করিনি, বুঝেছো? দেখো দেখো লাউ দিয়ে মুগের ডাল করেছি, আর এখানে রেখেছি পাঁপড় ভাজা রেখেছি, আর এখানে দিদিভাই করেছে দেখো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর আমি না মাছের ঝাল করেছি, কাটাপোনা মাছের ঝাল। কালকে বলেছিলাম না যে দাদা কাটাপোনা মাছ এনেছে, ওদের রান্না করেছিলাম, আমাদের তো করিনি, তাই আমাদের 3 জনের জন্য কাটাপোনাটা আজকে করে নিয়েছি। নিয়ে তো ভাত আর মাইক্রো ওভেনের মধ্যে ভাতটা আর মাছটা রেখে দিই, কেন বলো তো? বিড়াল এখানে প্রচুর, তো সেই জন্যে ভাত মাছটা মাইক্রো ওভেনের মধ্যে রেখে দিই, খাওয়ার সময় তাহলে গরম করে নিলে হয়ে যাবে একেবারে। ওই দেখো দিদি না পুতুলটা নিয়ে ওকে ভয় দেখাচ্ছে, নিয়ে যাবো বলে, আর ও দেখো ক্যাক করে যাকে। আজকে ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, আর আমার পাশে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, তারা নতুন এসেছে আমার চ্যানেলে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আজকের মতো এখানেই রাখি।